ওয়েলকাম টু মাই চ্যানেল প্রলয় দাস স্টাডি অ্যান্ড আই এম প্রলয় দাস উইথ ইউ। তো বন্ধুরা, প্রত্যেক ক্লাসে নেয় আজকের এই ক্লাসেও আমি তোমাদেরকে কিছু গুরুত্বপূর্ণ সেন্টেন্স স্ট্রাকচার শিখিয়ে দিব। তো এই সেন্টেন্স স্ট্রাকচারসগুলোকে অ্যাপ্লাই করে তোমরা তোমাদের দৈনন্দিন ব্যবহৃত প্রচুর কথাবার্তাকে তোমরা ইংরেজিতে বলতে পারবে। তো মূল ক্লাসে যাবার আগে তোমরা যারা আজকে আমার এই ক্লাসে নতুন তাদের উদ্দেশ্যে বলবো, তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে যাতে নেক্সট টাইম তোমাদের মধ্যে আরও ভালো ভালো ক্লাস পৌঁছে দিতে পারি। তো আজকের এই ক্লাসে প্রথম যেই সেন্টেন্স স্ট্রাকচারটা আমি শেখাবো, সেই সেন্টেন্স স্ট্রাকচারের মধ্যে যেই সেন্টেন্সগুলো রয়েছে যে এটা তোমার কারণে হয়েছে, তোমার কারণে আমি কাজটি করতে পারিনি, বৃষ্টির কারণে আমি সময় মতো পৌঁছতে পারিনি, পরীক্ষার কারণে ঘুমোতে পারিনি, অর্থাৎ কোনো কিছু না পারার পিছনে, না হওয়ার পিছনে যখন আমরা কোনো কারণ আমরা শো করি, কোনো কারণকে দেখাই, সেক্ষেত্রে আমরা এই সেন্টেন্সগুলোকে বলে থাকি। তো এই সেন্টেন্সগুলোকে ইংরেজিতে কীভাবে বলবো? তো প্রথম যে সেন্টেন্সটি, এটা তোমার কারণে হয়েছে, তো এই সেন্টেন্সটি প্রেজেন্ট পারফেক্ট টেন্সের মধ্যে রয়েছে। তো প্রেজেন্ট পারফেক্ট টেন্সের নিয়ম অনুসারে গঠন করব। তো ইট হ্যাজ হ্যাপেন্ড, এটা হয়েছে, ইট হ্যাজ হ্যাপেন্ড। কিসের জন্য? তোমার কারণে। তো এখানে আমরা বলবো বিকজ অফ ইউ, ইট হ্যাজ হ্যাপেন্ড বিকজ অফ ইউ, এটা তোমার কারণে হয়েছে, অর্থাৎ এর জন্য তুমি দায়ী। তো নেক্সট আরেকটি সেন্টেন্স তৈরি করছি, বৃষ্টির কারণে আমার দেরি হয়েছিল, অর্থাৎ দেরি হওয়ার পিছনে আমি বৃষ্টিকে দায়ী করছি, এই যে কারণটি। তো এই সেন্টেন্সটি পাস্ট টেন্সে রয়েছে, দেরি হয়েছিল। তো আই গট লেট বিকজ অফ রেইন, আই গট লেট বিকজ অফ রেইন, অর্থাৎ বৃষ্টির কারণে আমার দেরি হয়েছিল। তো নেক্সট আরেকটি সেন্টেন্স দেখাচ্ছি, পরীক্ষার কারণে আমি ঘুমোতে পারিনি, অর্থাৎ না ঘুমানোর পিছনে কারণ ছিল যে আমার পরীক্ষা ছিল। তো পরীক্ষার সময় ঠিকঠাক ঘুম হয় না, তো রাত জেগে পড়তে হয়, তো পরীক্ষার কারণে আমি ঘুমোতে পারিনি। তো এই সেন্টেন্সটাকে আমরা বলবো আই কুড নট স্লিপ, আই কুড নট স্লিপ বিকজ অফ এক্সামস। যেহেতু পরীক্ষা সাধারণত একাধিক হয়ে থাকে, সেক্ষেত্রে আমরা এক্সামস বলবো। তো আই কুড নট স্লিপ বিকজ অফ এক্সামস, অর্থাৎ পরীক্ষার কারণে আমি ঘুমোতে পারিনি। তাহলে এই জাতীয় সেন্টেন্সগুলোকে তোমরা এখন এই স্ট্রাকচার ফলো করে তৈরি করতে পারবে। তো নেক্সট আরেকটি সেন্টেন্স স্ট্রাকচার আমি দেখাচ্ছি, খুব মনোযোগ সহকারে দেখবে। যে বরাবরের মতো আমি সেখানে গিয়েছিলাম, যেরকমটা সবসময় যেতাম সেরকমটাই গিয়েছিলাম, বরাবরের মতো, যেটা সবসময় হয়ে আসছে। তো বরাবরের মতো আমি সেখানে গিয়েছিলাম, এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো? অ্যাজ ইউজুয়াল, এই সেন্টেন্সটি পাস্ট টেন্সে রয়েছে। তো আমি গিয়েছিলাম, অ্যাজ ইউজুয়াল আই ওয়েন্ট দেয়ার, অ্যাজ ইউজুয়াল আই ওয়েন্ট দেয়ার, বরাবরের মতোই আমি সেখানে গিয়েছিলাম। তো বরাবরের মতো সে পড়াশোনা ফাঁকি দিচ্ছে, অর্থাৎ আগে যেরকম ফাঁকি দিচ্ছিল এখনও দিচ্ছে। আপনার এত শাসন, এত কিছুর পরেও ওই বরাবরের মতো সে ফাঁকিই দিচ্ছে। তো এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো? শুরুতে অ্যাজ ইউজুয়াল, বরাবরের মতো, এখানে সে ফাঁকি দিচ্ছে। তো এই যে অংশটা প্রেজেন্ট কন্টিনিউয়াস আমরা গঠন করব, তাহলে দেখা যাচ্ছে যে বরাবরের মতো, তার জন্য আমরা ব্যবহার করব অ্যাজ ইউজুয়াল, তারপর অংশটা বিভিন্ন টেন্সে আমাদের সেন্টেন্সটা হতে পারে। তো বরাবরের মতো সে পড়াশোনা ফাঁকি দিচ্ছে, এই অংশটা প্রেজেন্ট কন্টিনিউয়াসে আমরা গঠন করব। তো অ্যাজ ইউজুয়াল হি ইজ অ্যাভয়েডিং, অ্যাজ ইউজুয়াল হি ইজ অ্যাভয়েডিং স্টাডি, বরাবরের মতোই সে পড়াশোনা ফাঁকি দিচ্ছে। তো লাস্ট আরেকটি সেন্টেন্স স্ট্রাকচার আমি তোমাদেরকে দেখাবো, একটি ইডিয়ম এখানে আমাদের ব্যবহার করতে হবে। 100 কথার এক কথা আমি তাকে ভালোবাসি না, অর্থাৎ সব কথার এক কথা বা 100 কথার এক কথা, বা আমরা অনেক সময় বলে থাকি মুদ্রা কথা। তো 100 কথার এক কথা আমি তাকে ভালোবাসি না, 100 কথার এক কথা আমি বিয়ে করব না, 100 কথার এক কথা আমি সেখানে যাচ্ছি না, অর্থাৎ যত কিছুই বলা হোক আমি
যাচ্ছি না। তো এই সেন্টেন্সগুলোকে আমরা কিভাবে বলবো? তো প্রথম সেন্টেন্স ১০০ কথার এক কথা আমি তাকে ভালোবাসি না, এই সেন্টেন্সটাকে আমরা বলবো লং স্টোরি শর্ট। এটি একটি ইডিয়ম। তো লং স্টোরি শর্ট কথার অর্থই হচ্ছে অনেক কথার এক কথা বা ১০০ কথার এক কথা, আমরা সাধারণত এভাবে বলে থাকি বাংলায়। তো এই সেন্সটাকে প্রকাশ করতে গেলে আমাদের এই ইডিয়মটার সাহায্য নিতে হবে। তো লং স্টোরি শর্ট, তো ১০০ কথার এক কথা আমি তাকে ভালোবাসি না, তো এই অংশটা আমরা প্রেজেন্ট টেন্সে গঠন করব নেগেটিভ সেন্টেন্স। তো লং স্টোরি শর্ট, আই ডোন্ট লাভ হিম। লং স্টোরি শর্ট, আই ডোন্ট লাভ হিম, আমি তাকে ভালোবাসি না। ১০০ কথার এক কথা। তো এই স্ট্রাকচার দিয়ে পরের সেন্টেন্স ১০০ কথার এক কথা আমি বিয়ে করব না, তো এই সেন্টেন্সটাকে কিভাবে বলবো? লং স্টোরি শর্ট, লং স্টোরি শর্ট, আই উইল নট গেট ম্যারিড। লং স্টোরি শর্ট, আই উইল নট গেট ম্যারিড, অর্থাৎ ১০০ কথার এক কথা আমি বিয়ে করব না। তো লাস্ট সেন্টেন্সটি ১০০ কথার এক কথা আমি সেখানে যাচ্ছি না, তো এই সেন্টেন্সটি প্রেজেন্ট কন্টিনিউয়াসে গঠন করতে হবে। লং স্টোরি শর্ট, আই অ্যাম নট গোয়িং দেয়ার। লং স্টোরি শর্ট, আই এম নট গোয়িং দেয়ার, ১০০ কথার এক কথা আমি সেখানে যাচ্ছি না। তাহলে এই যে তিনটি সেন্টেন্স স্ট্রাকচারস আমি তোমাদেরকে দেখালাম, আশা করি এই সেন্টেন্স স্ট্রাকচার তিনটি বুঝতে তোমাদের কোনো রকম অসুবিধা হয়নি। তারপরেও যদি কোনো সমস্যা থাকে, প্রশ্ন থাকে, অবশ্যই কমেন্ট করে জানাবে। আর ক্লাসটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক, কমেন্ট ও শেয়ার করতে একদমই ভুলবে না।